নমস্কার। আজকে আমি রান্না করছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। চলুন দেখে নিই। ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে লাগছে আলু লম্বা লম্বা করে কাটা, ভেটকি মাছের মাথা এবং তার মধ্যে কিছু মাছও আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ আর লাল কাশ্মীরি লঙ্কা। কড়ায় প্রথমে আমি সর্ষের তেল দিচ্ছি। যেহেতু মাছটা ভাজবো এবং আলুটাও ভাজবো, তাই জন্য আমি একটু বেশি করেই সর্ষের তেলটা দিলাম। কড়ার তেলটা দেখছি গরম হয়ে গেছে, যেহেতু একটু আগে বসিয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়েই ভাজি, আলুটা সেদ্ধও হয়ে যাবে। যে আলুটা ভাজা হয়েছে কিনা দেখছি, একটু লাল লাল মতন হয়ে এসছে, অনেকটাই ভাজা ভাজা হয়েছে। তো আর একটু উল্টে পাল্টে দেখছি। দেখার পর আরেকটু ঢাকা দিয়ে দিলাম। আবার তুলে দেখছি যে আলুটা ভাজা হয়েছে কিনা। এই সময় গ্যাসটা কমানোই আছে। দেখলাম আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এইবার আমি মাছের মাথা এবং মাছগুলো হলুদ দিয়ে মাখা রয়েছে, মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আগে, তো সেইগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন দেখলাম যে মাছটা হয়েছে কিনা, তাই জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আবার মাছটাকে, যে দেখছি। ছিলাম মাছটা ভাজার সময়, এখন ঢাকাটা নামিয়ে দেখছি যে ভাজা হয়েছে কিনা। দেখছি মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে একটা প্লেটে নামিয়ে রাখছি। কড়াই আমি আবার একটু সর্ষের তেল দিলাম। দেওয়ার পর একটু জিরে, গোটা জিরে দিলাম, দুটো তেজপাতা দিলাম, টমেটো গুলো দিয়ে দিলাম। আমি টমেটোটা কেন আগে দিলাম, যেহেতু টমেটোটা আমি কুচি করে কেটে রেখেছি, মানে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই জন্য আমি টমেটোটা আগে দিলাম। কারণ টমেটোটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আমি টমেটোটা দিলাম আগে। 1 চামচ, এটা 2 চামচ, 3 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো আদা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো একটুখানি, বেশি হলুদ গুঁড়ো লাগেও না। এইবার দেওয়ার পর আমি এটা জল দিয়ে, অল্প একটু জল দিয়ে একটু গুলে নিচ্ছি। কড়াইতে দেখছি টমেটোটা মনে হচ্ছে হয়ে এসছে, হ্যাঁ অনেকটা নরম হয়েছে। এইবার আমি এটা দিয়ে দেবো। এইবার এই সবকটা জিনিস মশলা দিয়ে
আমি বাটিটার মধ্যে একটু জল দিয়ে একবারে এর মধ্যে দিয়ে দিই। সমস্ত মশলা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। দিয়ে এবার কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। আমি ঢাকা দিয়েই কষি। 1 চামচ কাশ্মীরি কালার হওয়ার জন্য একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আমি নেড়ে দিলাম। এবার আমি এই মশলাটা কষাবো যতক্ষণ না এ থেকে তেল ছাড়ে। আমি কড়াইটা ঢাকনাটা নামিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা মশলাটা। হ্যাঁ, দেখছি এখন হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এইবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ছি। যেহেতু এটা ভেটকি মাছ সেই জন্য অত পেঁয়াজ রসুন লাগবে না। তারপরে আমি মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি। ভেটকি মাছের মাথাগুলো আর আলু দিয়ে সবকিছুই আগে থেকে একটু ভাজা আছে সেহেতু আমি একটু নেড়ে নিচ্ছি, মানে কষাচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটা জল দিয়ে সেদ্ধ করবো, অল্প জল দিয়ে। কষা হয়েছে কিনা দেখলাম, হ্যাঁ কষা কষা হয়ে গেছে। এইবার আমি একটু জল দেবো। এইবার আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার আমি দেখে নিচ্ছি ঢাকনাটা নামিয়ে যে হয়ে গেছে কি না। দেখলাম হ্যাঁ প্রায় হয়ে গেছে, জলও প্রায় শুকিয়ে এসছে। তো এখন আমি গরম মশলা দিলাম 2 চামচ, দিয়ে গরম মশলা দিয়ে একটু রেখে তারপরে আমি নাড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে রাখলাম। তো আজকের জন্য এইটুকুনি। হয়ে গেল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। নমস্কার।